গরমের আরো খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, জনজীবনে তাপপ্রবাহের প্রভাব কতটা দেখছেন? জি, সারা মেহজাবিন, আপনি কিছুক্ষণ আগে যে প্রতিবেদন আমরা দেখেছি যে জনজীবনে প্রচণ্ড তাপপ্রবাহে ফেনীর জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। অর্থাৎ হাসপাতালেও এই গরমের কারণে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং পাশাপাশি যে প্রাইভেট ডাক্তারদের প্রাইভেট চেম্বারগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। এবং এই খরতাপের কারণে কিন্তু যে অর্থাৎ প্রাণচঞ্চল শহরে কিন্তু অনেকটা যেন স্থবির হয়ে পড়েছে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু একেবারে খুবই কম যানবাহন চলছে এবং সাধারণ মানুষেরও চলাচলও খুবই কম বলা যায়। এবং একটু স্বস্তি পেতে যে যারা খুব ব্যস্ত কারণ বিভিন্ন কারণে শহরে আসছেন তারা একটু স্বস্তি পেতে একটু গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন এবং পাশাপাশি কিন্তু সেই সড়কের পাশে বসা বিভিন্ন রকমের শরবত তারা পান করছে। আপনি তো ক্যামেরা চোখে দেখাতে পাচ্ছি যে শরবতের যে অস্থায়ী দোকান রয়েছে সেখানে কিন্তু মানুষের খুব ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং তারা কিন্তু এই শরবত পান করে কিন্তু কিছুটা স্বস্তি পেতে পাচ্ছেন বলে জানাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক সংগঠন থেকে অর্থাৎ ফ্রি শরবত বিতরণ করছে পথচারীদের মাঝে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো বলা যায় এই যে একেবারে যে তাপপ্রবাহ চলছে ফেনীর জনজীবন একেবারে প্রায় অস্থবির হয়ে পড়েছে বলে জানা যায়। যদি আজকে আবহাওয়া অফিসের তথ্য মতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু তার অনুভব হচ্ছে কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর তাপপ্রবাহের সবশেষ তথ্য। আমি চলে যাচ্ছি স্টুডিওতে সারা মেহজাবিনের কাছে। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজির আহমেদ রতন।